তানজিম সায়ারা তটিনী একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তিনি ১৯৯৯ সালে বরিশাল, বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম তটিনী এবং সুভাষিনী। তিনি বাংলাদেশী নাগরিক এবং ধর্ম অনুসারে ইসলাম ধর্মের অনুসারী। জুরিয়াক অনুসারে তার রাশি মীন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন এবং তার পেশা মডেলিং। বাংলাদেশের নাটকে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন এই অভিনেত্রী। বাংলাদেশের বিনোদন জগতে অল্প সময়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন তানজিম সায়ারা তটিনী। সুহাসিনী নাটকের মাধ্যমে সবথেকে বেশি ভাইরাল হন তটিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এখনও অবিবাহিত। বন্ধুরা, আসুন জেনে নেই তটিনী অভিনীত সেরা 7টি রোমান্টিক নাটকের লিস্ট। 7. ভালোবাসা সোল্ড আউট। ভালোবাসা সোল্ড আউট নাটকটি প্রেমের জটিলতা এবং আবেগপূর্ণ দিকগুলোতে আলো ফেলেছে। এটি প্রেম, সম্পর্ক, দুঃখ এবং সমাজে প্রেমের ধারণার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছে। নাটকটির মাধ্যমে সম্পর্কের নানান স্তরের মনস্তাত্ত্বিক বাস্তবতা উঠে এসেছে, যেখানে প্রেমের পরিপ্রেক্ষিতে দ্বন্দ্ব, বিচ্ছেদ এবং নতুন সম্পর্কের শুরুর এক অনবদ্য চিত্র ফুটে ওঠে। মহিদুল মহিমের চিত্রনাট্য এবং নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন ইয়াশ রোহান। 6. চলতে চলতে নাটকের শুরুতে আমরা হিরোইনকে একটি সাদা বেঞ্চে বসে মুগ্ধ হয়ে প্রেমের উপন্যাস পড়তে দেখি। আপন মনে হাসছিল সে, আর ঠিক তখনই আসে হিরো। প্রথম দেখাতেই তার ভালো লেগে যায় হিরোইনকে। মহিদুল মহিমের গল্প, চিত্রনাট্য এবং নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক ভূঁইয়া। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। 5. তোমায় পাবো কি নাটকের শুরুতে আমরা হিরোকে গিটার বাজাতে দেখি, যার কাছে হিরোইন ফোন করে একটিবার দেখা করার জন্য, কিন্তু হিরো সাফ মানা করে দেয়। হঠাৎ তার কিছু মনে পড়ে আর দৃশ্য পুরো পাল্টে যায়। হিরো হন্যে হয়ে হিরোইনকে খুঁজতে থাকে। নাটকটির গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে মুগ্ধ করবে। নাটকটির গল্প, চিত্রনাট্য এবং নির্দেশনায় আছে সাজ্জাদ হোসেন বাপ্পি। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন ইয়াশ রোহান। 4. একটাই তুমি এই নাটকে ভার্সিটির কার্নিশের কাছে হিরো একটি মোবাইল খুঁজে পায়। হিরোইন যখন ফোন করে হারিয়ে যাওয়া ফোনটা নিয়ে জিজ্ঞাসা করে, তখন হিরো তার সাথে রহস্য করে কথা বলে, আর ফোনটা তারই কিনা প্রমাণ দিতে আসতে বলে। নাটকটি দেখলে আপনার মনে হবে মনের মতো একটি নাটক দেখলেন। মাশরিকুল আলমের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন এসকে শাহেদ আলী পাপ্পু। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। 3. বৃষ্টিতে দেখা নাটকের শুরুতেই আমরা হিরোকে দেখতে পাই, যে জীবনের প্রায় 30টি বসন্ত পার করে ফেলেছে, কিন্তু কোনো কোকিলের দেখা পায়নি। চাকরি, একা চলা, একা থাকা, এমন একটি আদর্শ যান্ত্রিক জীবন তার। এরই মাঝে একদিন বৃষ্টিতে রাস্তায় বাইকে একটি মেয়েকে সে দেখতে পায়, যাকে দেখার পর তার জীবনই পাল্টে যায়। ফারহান আহমেদ জোভানের গল্পে মীর আরমান হোসেনের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন এমডি কামরুজ্জামান। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। 2. সেদিন ছিল শুক্রবার এই নাটকটির কনসেপ্ট খুবই রহস্যময়ী। হিরো এবং হিরোইনের অভিনয় খুবই দুর্দান্ত, তাদের প্রতিটি দৃশ্যে দক্ষতার সঙ্গে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে শেষ পর্যন্ত তাদের অভিনয় ও নাটকের নৈপুণ্য দর্শকদের এক ধরনের সাইকো থ্রিলারের অনুভূতি দেবে। এই নাটকটি সত্যিই আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। ভিকি জাহেদের নির্দেশনায় নাটকটির স্ক্রিপ্ট লিখেছেন সোহেল রহমান। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। 1. পথে হলো দেরি। পথে হলো দেরি নাটকটি একটি রোমান্টিক ও আবেগময় গল্পের উপর ভিত্তি করে। নাটকে হিরোইন বিদেশ থেকে এসেছেন, আর আমাদের হিরো হিরোইনের ট্যুর গাইড, যার কাজ হল হিরোইনকে সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা এবং তার সফরটি সুষ্ঠুভাবে পরিচালনা করা। এই নাটকের মাধ্যমে দুটি চরিত্রের মধ্যে এক অপরিচিত পরিবেশে পরিচয়ের শুরু হয়, যা ধীরে ধীরে একটি গভীর সম্পর্কের দিকে এগিয়ে চলে। তাদের মধ্যকার কথোপকথন, একে অপরের প্রতি অনুভূতি এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা নাটকের মূল আকর্ষণ। নাটকটি প্রেম, ভালোবাসা এবং হাস্যরসে পরিপূর্ণ। এখনো না দেখে থাকলে দেখে নিন এই নাটকটি। জাকারিয়া শৌখিনের চিত্রনাট্য এবং নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন এসকে শাহেদ আলী পাপ্পু। নাটকটিতে তটিনীর সাথে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব। এই ছিল আজকের লিস্ট। বন্ধুরা, কেমন লাগলো লিস্টটি?
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আমি আরো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব। আল্লাহ হাফিজ।